গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে, এমনটাই জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। দেশে মোট ভোটারের সংখ্যা ১৩ কোটি। এবার প্রবাসীরাও পোস্টাল ভোটের মাধ্যমে ভোটে অংশগ্রহণ করতে পারবে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, গণভোট হবে মোট ৪টি প্রশ্নের উপর। ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে হ্যাঁ অথবা না এর মাধ্যমে। সেই ৪টি প্রশ্ন কেমন হবে তা জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। শনিবার ২৯ নভেম্বর ইসির জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গণভোটের প্রশ্ন তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণভোটে ব্যালট পেপারে যেমন প্রশ্ন থাকবে সেগুলো হলো, আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন, হ্যাঁ অথবা না। প্রথম প্রশ্ন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। দ্বিতীয় প্রশ্ন, আগামী জাতীয় সংসদ হবে ২ কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হবে। তৃতীয় প্রশ্ন, সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে। সর্বশেষ প্রশ্ন, জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। প্রশ্ন ৪টি হলেও উত্তরের ঘর একটি থাকবে। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, ৪টি প্রশ্নের মধ্যে কোনোটি হ্যাঁ আবার কোনোটিতে না হলেও ৪ প্রশ্নের উত্তর মিলিয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে। এখানে অপশন শুধু হ্যাঁ আর না। এখানে কোনো এক প্রশ্নের উত্তর হ্যাঁ, এক প্রশ্নের উত্তর না হওয়ার কোনো সুযোগ নেই। রাবিতা খন্দকার, বাংলাবাজার পত্রিকা।